আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন আরেকটা জিমেইলের ভিডিওতে আমি সাথে আছি শান্ত। জিমেইল কিভাবে বিডিমেইল ক্রিয়েট করবেন আমি সেটা একটু দেখাচ্ছি। জাস্ট বিডিমেইল এবং আমি নেক্সট আপডেটে কিভাবে ইউএসএ মেল করবেন এবং কিভাবে আইফোন মেল ক্রিয়েট করবেন আমি সেই বিষয়গুলো একটু দেখাবো। ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি এবং আমরা দেখতে থাকি। আশা করছি আমি কিছু টিপস শেয়ার করব। টিপসগুলো দিয়ে আপনারা বিডিমেইল আনলিমিটেড করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাব। আমরা এখান থেকে একটু কন্ট্রোল প্যানেল সার্চ করি। কন্ট্রোল প্যানেল থেকে আমরা নেটওয়ার্ক এন্ড সিকিউরিটিতে যাব। ওকে, আমরা সিস্টেম এন্ড সিকিউরিটিতে আসব। সিকিউরিটি মেইনটেন্স, এটা ওকে করে দেব। এন্ড যে রিকভার অপশন কনফিগ রিস্টোর, আমরা এটাকে জাস্ট ওকে করব। ওকে, এখান থেকে আমরা ব্যাক করব। ওকে, এখান থেকে আমরা এখন সার্চ করব। সেটিং এ যাই আমরা। সেটিং জাস্ট এখান থেকে স্কিপ নাও করে দিই এটা। এখন এখানে সার্চ করি আমরা লোকেশন। লোকেশন ওকে, উইন্ডোজ দেওয়ার সময় এই লোকেশন গুলো অবশ্যই অফ করে দিতে পারেন, তাহলে আর এই এখানে এসে ঝামেলা করা লাগে না। বাট যদি না করেন তাহলে অবশ্যই এখান থেকে অফ করে দিন। আর যদি এখানে সি ডিফল্ট করেন তাহলে এখানে আপনার যে লোকেশনটা আছে সেটা ধরে নেবে। তো আমরা এখান থেকে লোকেশনটা অবশ্যই ক্লিয়ার করে দিব এবং আমরা এখান থেকে চেঞ্জ করতে চাইলে এখান থেকে জাস্ট অন করে দিব। অন করে দিলে আমাদের কিন্তু লোকেশন আমরা যে ভিপিএন ধরবো যাই করবো সেই অনুযায়ী হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো সবসময়ের জন্য এটা অফ রাখার জন্য। ওকে, অ্যাক্টিভ হিস্টোরিতে আসবো এবং এগুলো আমরা ক্লিয়ার করে দিব। ওকে, ক্যামেরা। ওকে, এগুলো সব ক্যামেরা। এগুলো যদি ক্যামেরা পারমিশন না দিয়ে থাকে অবশ্যই পারমিশন অন করে দিন। এটা আপনার পরবর্তী যখন অ্যাপস গুলো দিন তখন চেয়ে নিবে পারমিশন। তো আমি আগে থাকতে দিয়ে দিচ্ছি। ওকে, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাবেন এবং এইখানে যে আপডেটটা শো করবে অবশ্যই এই আপডেটটাকে সেক আপডেট করে আপনারা আগে রিমুভ করে নেবেন অথবা টোটালি আপডেটটা অফ করে আসবেন। আপডেট কিভাবে অফ করতে হয় সেটা তো আপনারা জানেনই। দিস পিসিতে যে ম্যানেজ থেকে সার্ভিস। ওকে, একটু নিচে আসি, যে এটাকে জাস্ট ডিসেবল করে দিব। ওকে, তাহলে কিন্তু আমাদের কিছুটা কাজ শেষ হলো। এখন যদি আমরা ফায়ারফক্সে যাই, ফায়ারফক্স থেকে আমরা অ্যাট ফার্স্টে যাব সেটিং। সেটিং এর প্রাইভেসি এন্ড সেটিং এ আসবো। ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটা করার আগে আহ, অবশ্যই আমরা এখানে স্ট্যান্ডার্ড টিক মার্ক দিতে পারি এবং এটাও দিতে পারি, স্টিক্সেও টিক মার্ক দিতে পারি। ওকে, ডিলেট কুকিজ ফায়ারফক্স ক্লোজ, এটা আপনি দিলে সবসময় ফায়ারফক্স যখনই ক্লোজ করবেন তখনই যত কুকিজ আছে ডিলিট হয়ে যাবে। তো অনেক সময় দরকারি জিনিস সেভ রাখতে হয়, সেজন্য আমি চাচ্ছি না এটাতে টিক মার্ক করতে। এবং লগ ইন এন্ড পাসওয়ার্ডটা আমরা অবশ্যই উঠাই দিব, তাহলে এই পাসওয়ার্ডের জন্য কোনো প্যারা দিবে না। ওকে, আমাদের মোটামুটি কিন্তু ক্লিন শেষ। এখন যদি আমরা সেটিং এ যাই, সেটিং থেকে এখানে গুগল আছে, গুগলটা আমরা অবশ্যই বিং করে দিব। ওকে, এখন যদি সার্চ করি তাহলে কিন্তু এটা বিং হয়ে গেল। ওকে, আমি আশা করছি আমরা 100% মেল ক্রিয়েট করতে পারবো। তো জাস্ট ইউটিউব থেকে মেলটা ক্রিয়েট করি এবং এই মেলগুলো দেখবেন যে নষ্ট হবে না। আশা করছি মেলগুলা দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনি যে বাইরের কাছে সেল দেন ইনশাল্লাহ আপনার রিটার্ন কম আসবে। লিস্ট পার্সোনাল। ওকে,
এখানে একটা নাম দিচ্ছি, চলেন ওকে। এখান থেকে নেক্সট, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখানে কাস্টমসও দিতে পারেন, কাস্টমসের জেন্ডারও লিখে দিতে পারেন, আপনারা চুজ করে দিতে পারেন, বাট আমি কাস্টমস না দিয়ে নোটসে এটা দিচ্ছি এবং নেক্সট করছি। ওকে, জিমেল ইন্টারেস্ট, আমি একটা আমার পার্সোনাল জিমেল লিখে দিচ্ছি। এখন আমরা এখান থেকে নেক্সট করি, আমি একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং না দেখে টাইপ করবেন পাসওয়ার্ডগুলো। ওকে, এখন যদি আমরা এখান থেকে নেক্সট করি, আশা করছি আমাদের মেলটা ক্রিয়েট হবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের মেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমাদের জাস্ট একটা রিকভারি মেল চাচ্ছে, আমি এখানে একটা রিকভারি মেল বসিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট একটা রিকভারি মেল বসাই দিলাম এবং আমরা এখান থেকে স্কিপও করতে পারি অথবা নেক্সটও করতে পারি। তো আমরা জাস্ট রিকভারি মেল যেহেতু দিয়েছি তাহলে স্কিপ করার কোনো প্রশ্নই আসে না, সেজন্য আমরা এখান থেকে নেক্সট করব। ওকে, নেক্সট করলে এখানে দেখেন আমার বাংলাদেশ ফোন নাম্বার, আমি কিন্তু বাংলাদেশ দিয়ে আপনাকে দেখাচ্ছিলাম, বলেছিলাম আমি যে বাংলাদেশ মেল কিভাবে ক্রিয়েট করবেন আমি সেটা দেখাচ্ছি। ওকে, আমি একটি স্ক্রিনশট রাখি। ওকে, এখান থেকে আমরা জাস্ট স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর আমাদের মেলটা কিন্তু রেডি। তো আমরা এখান থেকে নেক্সট, এবং আমরা এখানে একটু সময় স্পেন্ড করব, জাস্ট কয়েকটা সেকেন্ড। এখানে যদি কয়েকটা সেকেন্ডের সময় স্পেন্ড করি তাহলে আমাদের মেলটা নষ্ট হওয়ার চান্স থাকবে কম। এবং এখানে যে এগুলো আছে আমরা এগুলা এখান থেকে সবগুলাই যদি এখানে যে সেভ ওয়েব অ্যাক্টিভিটি ইন মাই গুগল এটা যদি না থাকে তো অবশ্যই আমরা টিক মার্ক করে দিব। ওকে, এখানে কিছুটা সময় থাকার পরে আমরা এখানে যে সেন্ড মি অ্যাবাউট দিস সেটিং, এটা হচ্ছে আমরা টিক মার্ক করে নিব এবং এগ্রি করে দিব। তো আমাদের কিন্তু একটা মেল ক্রিয়েট হয়ে গেছে। মেলটা একটু ওপেন করি। ওকে, মেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আমরা এই সবগুলোকেই টিক মার্ক করে দিব এবং এখান থেকে অবশ্যই এটা পিকচার সেট করে রাখবো। পিকচার সেট করে রাখলে আপনার মেলটা নষ্ট হয় না, নষ্ট হয় খুবই কম। বাট আপনি পিকচার না সেট করলে মেলটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে। ওকে, এখান থেকে একটা পিকচার দিয়ে দিই। জাস্ট সেভ প্রোফাইল। ওকে, আমার একটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। একটা মেল যখন আমি ক্রিয়েট করে ফেলছি তাহলে কিন্তু আমি আরো মেনি মেল এখান থেকে তৈরি করতে পারি। কিভাবে আরো মেল তৈরি করবেন এবং ভিপিএন দিয়ে কিভাবে মেল তৈরি করবেন আমি সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে, এবং কিভাবে আইফোন মেল ক্রিয়েট করবেন আমি ইনশাল্লাহ সেটা দেখানোর চেষ্টা করব। আশা করছি ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন।